প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আজকে আমরা বীজগণিত রাশির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে সমস্যা নিয়ে আলোচনা করা যাক। এখানে লেখা আছে a প্লাস বি প্লাস সি কমা, আবার একটা রাশি আছে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দুটি বীজগাণিতিক রাশি। আচ্ছা, এরপরে ক নম্বর, প্রথম রাশি সমান শূন্য হলে প্রমাণ করো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। খ নম্বর, প্রথম রাশি ইকুয়াল টু 10, দ্বিতীয় রাশি ইকুয়াল টু 38 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত? ঠিক আছে। পরবর্তীতে গ নম্বর, প্রথম রাশি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 6bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 6ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 6ab ইকুয়াল টু হাফ। তাহলে আমি প্রথমে একটা সমস্যা সমাধান করে দেখাই। এখানে গ নম্বরের মধ্যে লেখা আছে, পরে প্রথম রাশি ক নম্বরে লেখা আছে সমাধান। আচ্ছা, আগে সমাধান করব। সমাধান আমি লিখলাম। ক নম্বর সমাধান ক। লেখা হয়েছে যে প্রশ্নের মধ্যে লেখা আছে প্রথম রাশি সমান শূন্য। প্রথম রাশি সমান শূন্য বলতে এখানে রাশির প্রথম রাশি এ প্লাস বি প্লাস সি। প্রথম রাশি সমান শূন্য বলতে প্রথম রাশিটা আমি লিখব। প্রথম রাশিটা হচ্ছে কত? প্রথম রাশি লিখলাম সমান শূন্য, যখন বলা হয়েছে শূন্য লিখলাম। প্রথম রাশিটার উদ্দীপক থেকে দেখবো প্রথম রাশি কোনটা আছে। প্রথম রাশি আছে এ প্লাস বি প্লাস সি। প্রথম রাশি না লিখে লিখবো কি এ প্লাস বি প্লাস সি সমান শূন্য। ওকে, এরপরে বলা হয়েছে যে প্রমাণ করো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। খুব সুন্দর, খুব সহজ অঙ্ক। আচ্ছা, আমি প্রথম রাশি থেকে একটা জিনিস লিখতে পারি, এ প্লাস বি সমান সিটায় যদি ওপাশে যায় প্লাস সিটার দিকে মাইনাস সি হয়ে যায়। তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কত পাইলাম? মাইনাস সি। এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। আচ্ছা, আবার বললাম এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি। এখন এখানে প্রশ্নের মধ্যে আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। বাম পক্ষ, বাম সাইডে যেটা আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে বাম পক্ষ আমি লিখলাম। বাম পক্ষ লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ কিউব প্লাস বি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে, সেটা তোমরা একটু মুখস্থ করে নিতে হবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আবার বলছি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্র দুদিকে প্লাস হবে, মাঝখানে মাইনাস হবে। এটা তোমার মনে রাখতেই হবে। এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। এরপর আছে কি প্লাস সি কিউব আছে, সেটা আমরা ওখান থেকে দেখে লিখলাম সি কিউব সি কিউব। তাহলে এখানে আসছে কি এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে কি, প্রথমে লাগছে এ প্লাস বি। এ প্লাস বির মান আমি ওখান থেকে দেখে রাখলাম এ প্লাস বি সমান হচ্ছে মাইনাস সি। তাহলে এ প্লাস বির বদলে আমি লিখতে পারি, ব্র্যাকেট লিখলাম, এ প্লাস বির বদলে লিখবো কি মাইনাস সি। এ প্লাস বির উপরে কিউব আছে, আমি এ প্লাস বির উপরে কিউব দিলাম, মাইনাস 3ab লিখলাম। যেহেতু এ বি আছে, এ প্লাস বি লিখবো না, এখানে এ প্লাস বি না লিখে লিখবো কি মাইনাস সি। এরপর প্লাস আছে কি প্লাস সি কিউব আছে, সি কিউবটা আমি এখান থেকে দেখে লিখলাম। এরপর আছে মাইনাস এবং বিজোড় সংখ্যা, মাইনাস এবং বিজোড় সংখ্যা থাকলে মাইনাসটা বসবে।
কেন জানো? কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আর দুটা মাইনাস হলে প্লাস হয়, আবার তিনটে মাইনাস হলে তো মাইনাস হয়ে যায়, আর চারটে মাইনাস হলে কিন্তু প্লাস হবে। অর্থাৎ জোড় সংখ্যা হলে প্লাস হয়, বিজোড় সংখ্যা হলে মাইনাসটা মাইনাস থেকে যাবে, আর এবং সি কিউব হবে। এরপরে মাইনাসে মাইনাসে প্লাস 3ab, সিটা ব্র্যাকেট তুলে ফেললাম, abc হবে এবং প্লাস সি কিউব হবে। তাহলে মাইনাস সি কিউব প্লাস কিউব তাহলে চলে গেল, ঠিক আছে। তাহলে 3abc, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ পাওয়া যেত। তাহলে এটা ডান পক্ষ, এটা বাম পক্ষ সমান a প্লাস b, 3abc হচ্ছে ডান পক্ষ। তাহলে এখানে 3abc ডান পক্ষ পাইলাম। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখলাম। পরবর্তী প্রশ্ন আমরা এখানে লিখব। পরবর্তী প্রশ্নের মধ্যে কি ক নম্বর লেখা আছে প্রথম রাশি সমান 10, দ্বিতীয় রাশি সমান হচ্ছে 38। খুব সুন্দর। হলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত? তাহলে আমি এটা হচ্ছে কি a প্লাস বি, তাহলে খ নম্বর কি লিখবো? প্রথম রাশি যেটা আছে এটা লিখবো। প্রথম রাশি সমান কত? 0। প্রথম রাশি বলতে উদ্দীপকের লেখা আছে a প্লাস বি প্লাস সি সমান 0। দ্বিতীয় রাশি কি আছে? আমি যেভাবে লিখছি সেভাবে লিখলে হবে। দ্বিতীয় রাশি কি লেখা আছে দেখি। দ্বিতীয় রাশির লেখা আছে a স্কোয়ার প্লাস, দ্বিতীয় রাশির লেখা আছে 38। দ্বিতীয় রাশিটা আমি উদ্দীপক থেকে দেখে লিখবো। দ্বিতীয় রাশি কি আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38। তাহলে আমি কি পেলাম? আবার প্রথম থেকে বলি, a প্লাস বি প্লাস সি সমান 0, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 38। তাহলে আমাকে প্রমাণ করতে বলছি কি, মান নির্ণয় করতে বলছি কি a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সুতরাং আমি কি লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, পার্সেন্ট যা আছে তা, প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার লিখলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান কত? সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমি জানি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার একই রকম। a মাইনাস বি হোল সূত্র বলছে প্রথম রাশিটা আগে লিখবো, বি স্কোয়ার মাইনাস 2b এবং সি গুণ করবো, বিসি এবং প্লাস লিখে সিকে স্কোয়ার করবো, স্কোয়ার করলাম। আবার সি স্কোয়ার প্রথম রাশি যেটা সেটা লিখবো, সি স্কোয়ার মাইনাস 2c এবং গুণ করবো, সি এ এবং লাস্ট শেষে হচ্ছে কি প্লাস দ্বিতীয় রাশি স্কোয়ার। আচ্ছা, তাহলে প্রথমে স্কোয়ার আছে এবং শেষে স্কোয়ার আছে, দুইটা স্কোয়ার আছে। তাহলে আমি লিখতে পারি 2a স্কোয়ার। এরপরে দুটা বি স্কোয়ার আছে, 2b স্কোয়ার। এখানে দুটো সি স্কোয়ার আছে, 2c স্কোয়ার। তারপর আমি কি লিখতে পারি? এখানে মাইনাস 2ab আছে, মাইনাস 2ab লিখবো, মাইনাস 2b আছে, মাইনাস 2bc লিখবো, মাইনাস 2c আছে, মাইনাস 2c সিম্পল। অর্থাৎ এখান থেকে দেখে দেখে আমি সবগুলো লিখবো। লেখার পরে 2 কমন নাও, এখানে 2 লিখলে 2 কমন গেলে 2 চলে গেলে থাকে কত? 2 চলে গেলে থাকে a স্কোয়ার, 2 চলে গেলে থাকে বি স্কোয়ার, 2 চলে গেলে থাকে কত? সি স্কোয়ার। 2 কমন নেই, সরি, ab মাইনাসে প্লাস 2 চলে গেলে থাকে কি? বিসি মাইনাসে প্লাস 2 চলে গেলে থাকে কত? সি এ, ব্র্যাকেট ক্লোজ। পরের স্টেপ দেখি। পরের স্টেপটা কি হবে দেখি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান তো আমি প্রথম থেকে পাবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে 38। তাহলে আমি কি লিখতে পারি? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 38 লিখতে পারি। মাইনাস
2ab প্লাস বিসি প্লাস সিএ যেটা আছে সেটা একটা সূত্র আছে, আমি সূত্র একটু শিখে নিব। 2ab প্লাস বিসি প্লাস সিএ সূত্র একটা আছে, দেখি সূত্রটা কি হতে পারে। আমি আগে সূত্র লেখার সময় দ্বিতীয় বন্ধনী দিব, কেন এই সূত্রটা আমি লিখবো এখন। এর সূত্রটা হবে কি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবং ব্র্যাকেট কি দেবো, ক্লোজ করব। পরের স্টেপ দেখি, 38কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 8 গুণে 16, 3 গুণে 6, 7, 76 হয়। মাইনাস এখানে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী লিখলাম a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, a প্লাস বি প্লাস সির মান কত, 0। a প্লাস বি প্লাস সি সমান 0 কিনা, a প্লাস বি প্লাস সি সমান 10, 0 নয় 10, a প্লাস বি সমান হচ্ছে 10, সরি a প্লাস বি সমান 10, a প্লাস বি সমান বি প্লাস সি সমান 10, তাহলে a প্লাস বি প্লাস সি সমান 10 হলে আমি কি লিখবো, 10 স্কোয়ার লিখবো, মাইনাস ব্র্যাকেট আছে ব্র্যাকেট লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 38, 38টা আমি এখান থেকে দেখে দেখে মানটা লিখে ফেললাম। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট লিখতে পারো, কোনো সমস্যা নাই। 76 মাইনাস 10 স্কোয়ার অর্থাৎ 100, 38 লিখলাম, 38 লিখলাম, প্রথম বন্ধনীতে দেওয়া যায়, প্রথম বন্ধনী দিলাম 76, 38, 100 থেকে 38 চলে গেলে কত হয়, 2 বলো 2 62, কত হয় 4 1, এটা আনসার হয়ে গেল, খুব সহজ অঙ্ক হয়ে গেল। পরের প্রশ্ন গ নম্বরে লেখা আছে, প্রথম রাশি শূন্য হলে প্রমাণ করো যে a প্লাস বি প্লাস হোল স্কোয়ার বাই 6bc, সি প্লাস এ লেখা আছে, এখানে a প্লাস বি লেখা আছে, তাহলে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, প্রথম রাশির মান কিভাবে শূন্য বলছে, তাহলে দেখি এটা কিভাবে করা যায়। তাহলে আমি তোমাদের সুবিধার জন্য প্রথম রাশির সমান শূন্য দেব, গ লিখলাম। প্রথম রাশির কত শূন্য দেওয়া হয়েছে কেন, কারণ প্রথম রাশিতে এখানে যেটা লেখা আছে সেটা লিখলাম, প্রথম রাশি সমান শূন্য, প্রথম রাশির মান হচ্ছে কি a প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এর থেকে কি পাওয়া যায়, এর থেকে কি পাওয়া যায় দেখি, a প্লাস বি প্লাস সি সমান 0 যখন বলেছে, তুমি সহজে লিখতে পারি, এখানে বি প্লাস সি সমান মাইনাস সি লেখা যায়, মাইনাস এ লেখা যায়, বি প্লাস সি মাইনাস এ লেখা যায়, কারণ এখানে বি প্লাস সি আছে। আবার a প্লাস বি প্লাস সি সমান 0 যদি হয়ে থাকে, আমি যদি এখানে লিখি সি প্লাস এ লেখা যাবে, কিন্তু এটা প্লাস এটা দিকে কি হয়ে যায় মাইনাস, আটটা লিখতে পারবো, হ্যাঁ আটটা লেখা যায়, এখানে প্লাস বি আছে। ওকে, এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয়, আবার লিখবো, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি যখন আছে, আমি এ প্লাস বি প্লাস সি লিখবো, এ প্লাস বি দেওয়ার সময় এ প্লাস বি লিখবো, সিটা এই পাশে চলে, প্লাস সিটা এই পাশে চলে গেলে মাইনাস সি হয়ে যায়। ওকে, এখন আমরা প্রশ্ন আসবো, বি প্লাস সি হোল স্কোয়ার বাই 6bc, এটা কি পক্ষ, এটা কি পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ লিখলাম। এরপরে কি সি প্লাস এ আছে, সি প্লাস এ থাকলে সি প্লাস এ লিখবো, হোল স্কোয়ার 6ca, এ প্লাস বি যখন আছে এ প্লাস বি লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে লেখা আছে কি 6ab। ওকে, প্রথমে আসছে কি বি প্লাস সি, তাহলে আমি আবার আমার যে মানটাগুলো লিখেছি সেগুলো আবার একটু দেখে নিই। আমি কিছুক্ষণ আগে a প্লাস বি প্লাস সির মান আমি লিখেছিলাম একটু দেখে নাও, ঠিক করে নিই। হ্যাঁ, এখানে লিখেছিলাম যে a প্লাস বি প্লাস সি মান হচ্ছে কত, মাইনাস এ, তাহলে আমি এখানে কি লেখা যায়, বি প্লাস সি যখন আছে সেই বি প্লাস সির বদলে আমি
কি লিখতে পারি, মাইনাস এ লিখবো। লেখার পরে বি প্লাস সির উপর স্কোর আছে, মাইনাস এর উপরও স্কোর হবে। নিচে কি আছে, 6bc, 6bc থাকলে 6bc লিখলাম। এরপরে সি প্লাস এ আছে, সি প্লাস এ সমান কত, মাইনাস এ। তাহলে সি প্লাস এ সমান মাইনাস এ যদি হয়ে থাকে, সি প্লাস এ মাইনাস এ যদি হয়ে থাকে, আমি সি প্লাস এ না লিখে কি লিখবো, মাইনাস এ লিখবো। হোল স্কোর আছে, হোল স্কোর লিখতে পারি, নিচে আছে 6ca। আর এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বির বদলে আমি লিখতে পারি মাইনাস সি, মাইনাস সি লিখলাম। এখানে এ প্লাস বির উপর স্কোর আছে, এখানে একই রকমভাবে স্কোর লিখবো। নিচে আছে 6ab। ওকে, তাহলে আমি এখানে লসাগু করবো। 6bc আছে, 6ca আছে, 6ab আছে, তাহলে আমি 6 সব জায়গায় আছে, 6 যেহেতু সবখানে আছে, আমি 6 লিখতে পারবো লসাগু। এবং বিসি, সিএ, এবি, তাহলে সবগুলো থেকে একটা একটা লিখবো, এ বি সি। লসাগুর মধ্যে সব যাতে করে থাকে সেটা চিন্তা করে আমাদের লিখতে হয়। 6bc আছে, 6bc চলে যাবে, তাকে হচ্ছে কি এ। তাহলে এক্ষেত্রে এখানে হবে এ স্কোয়ার, মাইনাসকে স্কোয়ার করলে মাইনাসকে স্কোয়ার, মাইনাসটা স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, এ স্কোয়ার হবে। এ স্কোয়ার সাথে এক গুণ করলে কি হবে, এ কিউব। আগে স্কোয়ার লাগবে, এ দিয়ে গুণ করবো। এরপরে এখানে হবে হচ্ছে কি, সি প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ, সি প্লাস এ সমান এ না, সি প্লাস এ সমান হচ্ছে কত, বি হবে। যে এই প্লাস বিটা দিকে হলে মাইনাস বি হবে। সরি, আমার একটা ভুল হয়েছে, সি প্লাস এ সমান হচ্ছে মাইনাস বি। তাহলে এক্ষেত্রে আমি এখানে কি লিখবো, বি স্কোয়ার লিখতে পারি। আর এটা হচ্ছে সি এ চলে যাবে, সি এ চলে গেলে তাকে বি, এখানে বি দিয়ে গুণ হবে, আমি পরবর্তী গুণ করবো বি দিয়ে। 6ab গুণ করলে সি থাকবে, এখানে কিন্তু উপরে আছে সি স্কোয়ার, আর এখানে সি থাকলে সিটা লিখবো। তাহলে উপরে কি আছে, এ স্কোয়ার আর এ মিলে হচ্ছে এ কিউব, বি স্কোয়ার আর বি মিলে হচ্ছে বি কিউব, সি স্কোয়ার আর সি মিলে হচ্ছে সি কিউব। নিচে আছে কত, 6abc। আচ্ছা, আমি একটু ভিডিওটা দেখার জন্য একটু বলে রাখলাম। হ্যাঁ, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, উপর আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সমান, প্রথম রাশিতে প্রমাণ করছি, প্রথম রাশিতে প্রমাণ করছি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। তাহলে এ কিউব প্লাস সি কিউব না লিখে কি লিখতে পারি, 3abc। নিচে আছে কত, 6abc। তাহলে এ এ বি বি সি সি চলে যাবে, এবং 6কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 2 হয়। তাহলে উপরে হচ্ছে কিছু না মানে 1, নিচে হচ্ছে কত, 2। তাহলে কি লিখতে পারি দেখো, উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 2। আমাকে প্রমাণ করতে বলা হচ্ছে কি 1/2 প্রমাণ করতে বলেছে, তো হাফ প্রমাণ করতে বলেছে, হাফটা প্রমাণ হয়ে গেল। সুতরাং কি লিখতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। ধন্যবাদ।